বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে কি বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে? পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক কি এক নতুন মোড় নিচ্ছে? সম্প্রতি একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক, সামরিক সফর এবং নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ সংগ্রহের পরিকল্পনা ঘিরে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলোতে এই ইস্যু নিয়ে তোলপাড় চলছে। কারণ দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে দিতে পারে এমন একটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশ 2030 সালের মধ্যে নৌবাহিনীতে 16টি নতুন যুদ্ধজাহাজ যুক্ত করতে চায় এবং এই প্রকল্পে পাকিস্তানের সঙ্গে আলোচনা চলছে। এর ফলে আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বর্তমানে পাকিস্তান সফরে আছেন। কিন্তু এটি কি শুধুই কূটনৈতিক সৌজন্য সফর, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো সামরিক কৌশল? শুক্রবার তিনি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দপ্তর পরিদর্শন করেন এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের সঙ্গে সাক্ষাৎ করেন। শুধু তাই নয়, এই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরফ এবং জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা। এক বৈঠকে এত শীর্ষ সামরিক কর্মকর্তার উপস্থিতি স্পষ্ট ইঙ্গিত দেয় যে এটি নিছক সৌজন্যমূলক আলোচনা ছিল না। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে দীর্ঘদিন ধরে যে শীতলতা ছিল, সাম্প্রতিক সময়ে তা অনেকটাই উষ্ণ হতে শুরু করেছে। বিশেষ করে সামরিক খাতে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিশ্লেষকদের মতে এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে চীন। কারণ বাংলাদেশ তার সামরিক সরঞ্জামের 72% ক্রয় করে চীনের কাছ থেকে, আর পাকিস্তানও চীনের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। ফলে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক সুদৃঢ় হলে তা দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব আরও বিস্তৃত করবে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া.com দাবি করেছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সামরিক সহযোগিতা বৃদ্ধির মূল পরিকল্পনাটি এসেছে বেইজিং থেকে। কারণ বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে নৌবাহিনীর শক্তি বহুগুণ বাড়াতে চায় এবং তার অংশ হিসেবেই 16টি নতুন যুদ্ধজাহাজ কেনার পরিকল্পনা করেছে। আর এই প্রকল্পে পাকিস্তান শুধু যুদ্ধজাহাজ সরবরাহই করবে না, বরং প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থাপনায় সহযোগিতা করবে। বিশ্লেষকরা বলছেন এই সামরিক চুক্তি বাস্তবায়িত হলে এটি ভারতীয় নৌবাহিনীর জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এদিকে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে সাম্প্রতিক বৈঠকে পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শুধু তাই নয়, গেল মাসেই বাংলাদেশ সফর করেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ডিরেক্টর জেনারেল অফ অ্যানালিসিস মেজর জেনারেল শাহেদ আমির আফসার। তার এই সফর কোনো সাধারণ ঘটনা নয়, বরং সামরিক পর্যায়ে দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতারই ইঙ্গিত দিচ্ছে। এর আগে জানুয়ারি মাসেও ইসলামাবাদ সফর করেছিল বাংলাদেশের সামরিক বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। তিনি পাকিস্তান বিমান বাহিনীর প্রধান জহির আহমেদ বাবর সিদ্দুদুরের সঙ্গে বৈঠক করেন। দুই দেশের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি নিয়েও সেখানে আলোচনা হয়। সাম্প্রতিক আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে। কয়েক দশক পর পাকিস্তানের মেরিটাইম ইভেন্টে অংশ নিতে করাচিতে পৌঁছেছে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ সমুদ্র জয়। গত 7 থেকে 11 ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে আমান 2025 নামে আন্তর্জাতিক সামরিক মহড়া। এই মহড়ায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছে 33 জন কর্মকর্তা, 58 জন প্রশিক্ষণার্থী এবং 274 জন নৌসেনা। এই ঘটনা বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতও বসে নেই, তারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে বাংলাদেশের সামরিক পদক্ষেপগুলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের কৌশলগত পরিবর্তনগুলোর প্রতি গভীর নজর রাখা হচ্ছে। সাম্প্রতিক মিডিয়াগুলোও এই ইস্যুকে সামনে এনে নানা আলোচনা করছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ কি তাহলে পাকিস্তানের সামরিক বলে প্রবেশ করছে? তাহলে সত্যি কি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এক নতুন সামরিক জোটের দিকে এগোচ্ছে? দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কি বড় কোনো পরিবর্তন আসতে চলেছে? এই সফরের মাধ্যমে কি বার্তা দিচ্ছে বাংলাদেশ? বাংলাদেশের প্রতিরক্ষা শক্তির এই আধুনিকায়ন এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে।
বিশেষ করে ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু একটি প্রতিরক্ষা চুক্তি নয়, বরং এর মাধ্যমে বাংলাদেশ নতুন কৌশলগত অবস্থানে চলে যাচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক প্রতাপ চ্যাটার্জি এক নিবন্ধে লিখেছেন, বাংলাদেশ যদি পাকিস্তানের কাছ থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ সংগ্রহ করে এবং প্রশিক্ষণ নেয়, তাহলে এটি শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও বড় একটি বার্তা বহন করবে। কারণ এতদিন ধরে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যের একটি নির্দিষ্ট ছক ছিল, যা ভাঙতে শুরু করেছে। বাংলাদেশের এই সামরিক পরিকল্পনার পেছনে শুধু চীন বা পাকিস্তানি নয়, বরং আরও গভীর একটি আন্তর্জাতিক কৌশল রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্কের সঙ্গেও সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। বিশেষ করে তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক বাইরাক্তার TB2 ড্রোন সংগ্রহের বিষয়টি আন্তর্জাতিকভাবে বেশ নজর কেড়েছে। ফলে বাংলাদেশ এখন প্রতিরক্ষা খাতে বহুমুখী কৌশল গ্রহণ করছে, যা শুধু ভারত বা চীন নয়, বরং গোটা আন্তর্জাতিক নিরাপত্তা বলয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রহ পরিকল্পনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া বেশ স্পষ্ট। ভারতীয় সামরিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নৌবাহিনী শক্তিশালী হলে এটি শুধু বঙ্গোপসাগরেই নয়, বরং মহাসাগরীয় অঞ্চলেও নতুন কৌশলগত বাস্তবতা তৈরি করবে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক কপিল কৌশিক বলেন, বাংলাদেশের নৌবাহিনী যদি পাকিস্তানের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ায়, তাহলে এটি ভারতীয় নৌবাহিনীর জন্য বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে। কারণ পাকিস্তান এই মুহূর্তে চীনের সামরিক নীতি অনুযায়ী এগুচ্ছে, এবং বাংলাদেশ যদি এই বলয়ের অংশ হয়, তাহলে ভারতের নিরাপত্তা কৌশল নতুনভাবে সাজাতে হবে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক মাজিদ আনোয়ার মনে করেন, বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক উন্নত হওয়া স্বাভাবিক, কারণ উভয় দেশই আঞ্চলিক প্রতিরক্ষা কৌশলে নতুন মাত্রা যোগ করতে চায়। তার মতে বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানো একটি বাস্তবতা, এবং পাকিস্তানের নৌবাহিনী এক্ষেত্রে বড় ধরনের সহযোগিতা দিতে পারে। অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ তার সামরিক কৌশল নিরপেক্ষভাবে পরিচালনা করছে এবং কারও প্রভাব বলয়ের মধ্যে যাচ্ছে না। ঢাকা ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ সবসময়ই তার প্রতিরক্ষা নীতি স্বতন্ত্র রেখেছে। বর্তমানে নৌবাহিনীর আধুনিকায়নের পরিকল্পনাও তারই অংশ। তবে বাংলাদেশ এমন একটি অবস্থানে রয়েছে যেখানে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো সবসময় নজর রাখছে। ফলে যে কোনো সামরিক চুক্তি কৌশলগত আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশের নৌবাহিনীর আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে 2030 সালের মধ্যে 16টি নতুন যুদ্ধজাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যুদ্ধজাহাজগুলো মূলত ফ্রিগেট, করভেট এবং মিসাইল ডেস্ট্রয়ার শ্রেণীর হবে। এগুলো সংগ্রহের জন্য চীন, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের কয়েকটি দেশের সঙ্গেও আলোচনা চলছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতার প্রসঙ্গ সামনে আসায় ভারত সহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া স্পষ্ট হয়ে উঠছে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই সহযোগিতা কি শুধুই সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হবে? বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ও সামরিক আধুনিকায়ন পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে। কারণ বাংলাদেশ শুধু নৌবাহিনী নয়, বরং বিমান বাহিনী ও সেনাবাহিনীকেও নতুন প্রযুক্তিতে উন্নত করছে। বিশেষ করে আধুনিক ড্রোন, সাবমেরিন ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজনের পরিকল্পনা বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে নতুন মাত্রা যোগ করেছে। এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে উঠলে এটি শুধু বাংলাদেশ ভারত কৌশলগত সম্পর্কের উপরই নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের উপর প্রভাব ফেলবে। কারণ ভারত চায় বাংলাদেশ যেন প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের উপর নির্ভরশীল থাকে। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো বলছে বাংলাদেশ নিজস্ব সামরিক কৌশল গ্রহণ করছে, যা দিল্লির জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনা এই পরিবর্তন শুধু সামরিক খাতেই নয়, রাজনৈতিক ও কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ, কারণ এটি আঞ্চলিক ভূরাজনীতিতে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ সরকার বা নৌবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যে এই 16টি যুদ্ধজাহাজ সরাসরি পাকিস্তানের কাছ থেকে কেনা হবে। তবে সামরিক সহযোগিতার বিষয়ে ঘন ঘন বৈঠক, সফর বিনিময় এবং সামরিক মহড়ায় অংশগ্রহণ সব মিলিয়ে ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নতুন মোড় নিতে যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন,
এই সামরিক উন্নয়ন কি বাংলাদেশকে নতুন ভূরাজনৈতিক অবস্থানে নিয়ে যাবে? দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির নতুন সমীকরণ তৈরি হবে? সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুর উত্তর মিলবে। তবে এটি নিশ্চিত যে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চলমান এই পরিবর্তন শুধু আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার জন্ম দেবে।